ফুটবলটা করতে জানে, ভালো ভালো লোক আছে। হ্যাঁ, ওর মধ্যে আরেকজন লোক আছে টুটু বোস, 92 সালে তিনি ছিলেন, শুরু করেছিলেন। আমরা রাগ করেছিলাম কেন বিদেশি প্লেয়ার, কিন্তু পরে দেখা গেল বিদেশি প্লেয়ার দরকার হবে। সেই জন্য আমাদের এখানে মোহনবাগান ক্লাব সবসময় ভালো জায়গায় রয়েছে। মোহনবাগানের খেলাটাই আসল। মোহনবাগানের লড়ালড়ি মারামারি গন্ডা কিছু না, নিজেদের মধ্যে যোগাযোগী হতেই পারে, সিনিয়র মানুষ। আর মোহনবাগানে আমরা টিম যেটা মহান বাগান বলি আমরা, মোহনবাগান হলো মহান বাগান। মোহনবাগান ছাড়া কিছু না। ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যাপার বলি, আমি ইউরোপে গিয়েছিলাম যখন, আমাদের কাছে একটা গিফট পাঠিয়েছিল, তাতে পুরোটা 17 সময় আমরা জিতেছিলাম, সেটা করা আছে। মোহনবাগান তার মানে মোহনবাগানকে মহান বলছেন যেটা, একদম সেটা টুটুবাবুর ওই মাস্টার স্ট্রোকের পরেই সম্ভব হয়েছে। না সেরকম বললে আমাকে মারবে সবাই, সেটা তো হবে না, বাজে কথা বলছি, ওটা বাজে হয়ে যাচ্ছে। কিন্তু ও আসার পর বিদেশি প্লেয়াররা আসলো, যেটা দরকার। হ্যাঁ, আমরা যখন খেলতাম তার পরবর্তীকালে তারা, হ্যাঁ নিশ্চয়ই তো এটা মানতে হবে। তো তখন টাকা পয়সা মোহনবাগান ক্লাবের ওরকম ছিল না, আমাদের ক্লাবটা অন্য ক্লাব, ভীষণ ক্লাব, একটা বড় বড় লোকের সমর্থা ছিল। কিন্তু টুটুদা এসে বলল যে আমি একটু অন্য টিমের ছেলে বা ওখান থেকে নিয়ে আসবো, সেটা এসছে। এই মোহনবাগান সুপার জায়ান্ট যে টিমটা খেললো এই বছর, এই টিমটার মধ্যে কোন কি বিষয়টা আপনার স্পেশাল মনে হচ্ছে, যে এত অ্যাহেড, এত রেকর্ড পয়েন্ট নিয়ে একটা চ্যাম্পিয়ন হওয়া, কি আলাদা বলে আপনার মনে হয় অন্যান্য টিমের? না, আলাদা না। আমাদের অন্যান্য টিমের সম্বন্ধে আমি বলতে চাইছি না, কিন্তু মোহনবাগান তৈরি হয়েছে, এটা সুন্দর। মোহনবাগান একটা ব্যাপার আছে, ফুটবলটা ভালো করে করাতে চেষ্টা করে। অফিসিয়ালরা সবাই ইচ্ছা করে ভালো করে করতে ইচ্ছা করে, ফুটবলটা পায়ে হাতে না, ফুটবলটা পায়ে খেলতে হয়। সেই প্লেয়ার খুঁজে বার করেছেন, এটা গর্বিত আমি। সেই প্লেয়ারটা খুঁজে বার করেছে এবং তারা খেলেছে। এখন দিনটা হয়েছে, ভলেন্টিয়ার আসতেই পারে, কোনো অসুবিধা নেই সেরকম। কিন্তু এই যে মোহনবাগান কী সুন্দরভাবে টিম তৈরি করেছে, যেটা আমি মাঝে মাঝে ফেসবুকে আমি লিখছি, যে মোহনবাগান নিয়ে যে কোচ সে নিজে তৈরি করছে ভালোভাবে টিমকে। এবং আমি বলছি কিছু ভালো প্লেয়ার, বেশিরভাগই ভালো প্লেয়ার এসছে। একটা কথা বলতে হবে, আমরা যখন খেলেছিলাম তখন প্রফেশনাল নয়, তখন পয়সা টয়সার ব্যাপার নেই, তখন ভালোবাসার ব্যাপার। কিন্তু এই সময় এতদিন পরেও আমাদের কিন্তু প্রফেশনাল প্লেয়ার আনতে হবে, এবং আমি বলছি ইন্ডিয়া খেলাতেও আনতে হবে। আপনি বলছেন যে মোহনবাগান ফুটবলটা ভালোভাবে বোঝে এবং ঠিকঠাক খেলোয়াড় চয়ন করে, তো তাহলে মোহনবাগান কেন ভারতবর্ষকে সুনীল ছেত্রীর পরবর্তী স্ট্রাইকার দিতে পারছে না? 40 বছর বয়সেও সুনীল ছেত্রীকে ভারতীয় দলে, তোর সাথে একটা আমি এই কথাটা বলছি, খুব ভালো বলেছিস তোরা। আমি বলছি যে এই খেলায় আমি একজনকে খেলা হচ্ছে, একজনের জন্য ভাবছে ডাকলো, কারণটা হচ্ছে এটাও খুব দুঃখের। কারণটা হচ্ছে কোনো ছোট ক্লাব, বড় ক্লাবগুলো বা বড় ক্লাবকেও আমার মনে হয়, ধারণা হয় যে আমাদের বাংলার না, পুরো ভারতবর্ষের ছেলেকে নিয়ে যদি আমরা তৈরি করি, কিছু বাকি হবে না। এটা বাকি হয়ে যাচ্ছে, আমরা অস্ট্রেলিয়া আনছি হতে হচ্ছে এইসব টুমে। কিন্তু এখান থেকে আমার মনে হয় মোহনবাগানের যে ছোট ক্লাবটা আছে, ছোট যেটা করছে, একটু গ্রামের দিকে দেখে, মাঠের দিকে দেখে তাদের ডেকে যদি আনা যায় খুব ভালো হবে, কিচ্ছু অসুবিধার নেই। আমি জানি না এখানে কে নেতা আছে। দেশের শীর্ষ লিগে যদি 4 জন বিদেশি খেলে, এবং সেখানে কি সত্যি মনে হয় যে ভারতীয় স্ট্রাইকারদের, স্পেশালি এই পজিশনে ফুটবলারদের জায়গা পাওয়ার সুযোগ থাকছে? একটা দেখো, ভালো কথা বলেছো। ওই প্রশ্নটার সাথে একটা কিউ টানছি, যে স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার আর স্টপার, ওই মিডল করিডোরটাই বিদেশি দিয়ে সব টিম ভরে রাখে, মানে স্পাইনাল কর্ডটা হচ্ছে বিদেশি দিয়ে। কি করে ভারতীয় ফুটবলে আপনাদের মতো প্লেয়াররা আসবে যারা বিদেশি? এটা আমি ভীষণভাবে প্রোটেস্ট করছি। আমি বারবার বলছি যে আমাদের ছেলেরা কারোর চেয়ে কম না, আনবো বিদেশি প্লেয়ার, আনবো, 4 জন থাকবে, হ্যাঁ, বাদ বাকি বাংলার ছেলে থাকতে হবে। এটা আমি দাঁড়িয়ে বলছি, মোহনবাগান বলেই আমি বলছি, মোহনবাগান ক্লাবের কাছে আবেদন করব যে আমাদের ছেলে কেউ খারাপ না, ডিস্ট্রিক্ট ডিবিতে অনেক ছেলে আছে তৈরি হতে পারে, তাহলে আমরা কি করে এত বড় হতে পারলাম? লজ্জার ব্যাপার একটা আমাদের ভারতবর্ষের, এটাও ভারতবর্ষের লজ্জার ব্যাপার। ভারতবর্ষে আমার বক্তব্য হয়েছে বহুবার যে আপনারা ফুটবলটাকে নিয়ে দেখুন, আমি বলছি কেউ দেখেনি।
কেউ দেখেনি পার্লামেন্টে। আমি পরপর বলছি, কেন আমাদের ছেলেরা কেউ খারাপ না, খালি বাঙালি বলে না, বিহারি, ইউপি থেকে সব জায়গায় এত ভালো ভালো ছেলে এসছে, আমি দেখেছি এত ভালো ভালো ছেলে এসছে, কিন্তু তাদের সেভাবে সমানভাবে নেওয়া হচ্ছে না। সংরক্ষণ করা উচিত মনে হয় যে একটা স্ট্রাইকারের সংরক্ষণ অবশ্যই 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 আমি বলছি, আমি মোহনবাগানের কাছে প্রার্থনা করব যে আপনারা মোহনবাগান টিমকে মোহনবাগানের মতো করুন, থাকুক অনেক বড় প্লেয়ার থাকবে, কিন্তু মোহনবাগানের প্লেয়ারকে রাখুন। ভালো ভালো প্লেয়ার আছে, তৈরি প্লেয়ার আছে, আমরা এখন সুন্দর হচ্ছে, তাদের আরও একটু ভালো করে যদি করা যায়, আমরা কারোর চেয়ে কম না। মনে হয় এই বিদেশি প্লেয়ার থাক না, ভালো তো আমাদের সময় তো ছিল, হ্যাঁ, কিন্তু আমার কথা হলো 2 জন 3 জনের বেশি, 4 জনের বেশি আর 3 জনের বেশি যাওয়া উচিত না। আমাদের ছেলেরা তৈরি হয়েছে, খেলুক, সেই জন্যই তো হবে। তাহলে ইন্ডিয়া খেলতে পারছে না, কি লজ্জার ব্যাপার। যাকে আউট করে দেওয়া হয়েছে তারপরে আবার ক্লো করা দেখেছে, আমি তো পৃথিবীতে দেখিনি, আর আমার জীবনে তো দেখিনি। আমরাও ইন্ডিয়া খেলেছি, কিছু ছিল না। এইটা তোমাদের কাছে আমি বলি যে আমার ইচ্ছা, এই ক্লাবগুলোকে আমি বলবো আবার, যে আপনারা দয়া করে আমাদের বাংলার ছেলে, বাংলার বাইরের ছেলে, সব ইন্ডিয়ার ছেলে, ভালো ছেলেরা তাদের নিয়ে আসুন, নিয়ে এসে ক্লাবের মধ্যে যেটা করতে হয় সেটা বড় করে করুন। হ্যাঁ নিশ্চয়ই এখন তো আসতেই পারে বিদেশি প্লেয়ার, সেই বিদেশি আসুক, এবং এমন বিদেশি প্লেয়ার হোক যে পরের প্লেয়ার যারা আমাদের প্লেয়াররা খেলা দেখতে শিখতে পারবে, এটা হওয়া উচিত। পিছিয়ে তো গেলই, গোল করার লোক নেই, মানে ওকে দিয়ে গোল করাতে হবে। ও কিন্তু গোল এখনো করছে, মানতে হবে কি গোল, হ্যাঁ এখনো গোল করছে, পিছিয়ে গেছে, 100 সালে বললি পিছিয়ে গেছে।